হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আবার আপনাদের মাঝে চলে আসলাম অ্যানাদার ফুড ব্লগ নিয়ে। বর্তমানে আমরা যেখানে আছি বার্গার আড্ডাতে। এক্সকিউজ মি ভাইয়া, আপনি একবার বলুন তো আপনার দোকানে কি কি পাওয়া যায়? আমার কাছে আবার তেমন কিছু নাই। ইট আছে, বালু আছে আর পাথর আছে। আপনারা কোন জামরা কি খেতে চান? বাট আপনি সব কি বলছেন? আরে আমরা আপনাদের কাছে খাবারের আইটেম জানতে এসেছি, এসব না। কি কি খাবারের আইটেম আছে সেগুলো বলুন। তো ম্যাডাম আমি খারাপ কি কইলাম? আমার কাছে যা আছে আমি আপনার সেটাই কইছি। আমার কাছে ইট বালু পাথর আছে। আপনারা কোনটা খাইতে চান? আমি সুন্দর মতো ইট বালু পাথর মিক্স করে বানাই দিতেছি। এক্সকিউজ মি, আপনি কি ফাইজলামি করছেন আমাদের সাথে? হ্যাঁ, আমরা এখানে ফুড ব্লগিং করতে এসেছি আর আপনার এখানে লেখা আছে যে এটা বার্গার আড্ডা। আর তাছাড়া বার্গার ছাড়াও তো আমি ফুচকা, চটপটি, পাস্তা অনেক কিছুই দেখতে পাচ্ছি। আপনি সেগুলোর কথা বলুন। আপনি এসব কেন শোনাচ্ছেন আমাদেরকে? আপা এনে হুদাই না ওই ভিডিও অন করে দিয়া মোবাইল একটা দোকানে কোনো লাভ হইব না। এখন আমার কাস্টমারের সময় আমার একটু ব্যবসা করতে দেন। আপনারা দয়া করে এন থেকে যান, আমার ডিস্টার্ব করেন। আরে ভাই, আপনি তো অদ্ভুত একটা মানুষ। অনেকক্ষণ যাবত যে আপনার এসব আলতু ফালতু কথা আমরা শুনে যাচ্ছি। আচ্ছা, আপনার রেস্টুরেন্ট আমরা প্রমোট করে দিচ্ছি, সেটা আপনার লাভ হবে, লস হবে না। যখন এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড হবে তখন লাভটা আপনারই হবে, আপনার কোনো লস হবে না। কারণ মানুষ দেখতে পাবে যে এই স্টলের খাবারগুলো অনেক ভালো এই ভিডিওটা আপলোড হলে। আর আপনি কি করছেন? আমাদেরগুলো তো অপমান করছেন। দেখেন আপা, এসব প্রমোটটা কি জানি কইলেন না, এগুলো আমি বুঝি না, এগুলো আমার লাগবো না। আমি যে ব্যবসা করতেছি, যেমনি করে চলতেছে আমার, এমনি করে আমি বহুত ভালো আছি। আমার এর থেকে বেশি ব্যবসা কোনো দরকার নেই। আর আপনারা কি ভাবছেন এই জায়গায় একটা মোবাইল ধরে আইবেন আর কইবেন যে আমার ওই যে কি করা দিবেন, প্রমোটটা কি জানি করা দিবেন? এটা কইলে কি আপনাকে আমি ফ্রি খাওয়াই দিব? আমার এটা হালাল ব্যবসা। আমি এরকম হারাম ব্যবসা করি না যে আপনাকে করে ফ্রি খাওয়াই আর ব্যবসা লস করুন। আমি ভালো ভালো কইতাছি, আমার এখানে বার্গার আছে। বার্গারের দাম 80 টাকা আর পিৎজার দাম হচ্ছে 150 টাকা। যদি হয় আপনারা খাইতে পারেন। আজব ব্যাপার। আচ্ছা, আপনি আমাদেরকে খাবারের দাম কেন বলছেন? হ্যাঁ সেটাই তো, আপনি আমাদেরকে খাবারের দাম কেন বলছেন? আরে বাবা, আমরা এখানে ফুড ব্লগিং করতে এসেছি, আমরা ফ্রিতে খাবার টেস্ট করব আর তারপরে ভিডিও করে এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় আপলোড দিব, যাতে করে আপনার স্টলের আরো প্রমোশন হবে। আপা আমি তো একবারই কইলাম যে আমার ওইসব প্রমোট লাগবো না, এগুলো আমি বুঝিও না। আর আমার এগুলো বোঝার কোনো দরকারও নাই। আমি না হালাল ব্যবসা করতে বইছি। আমার না মানুষের মতো কালো টাকা না যে আমি ব্যবসা করতে বইছি আপনার কোনো ট্যাক্স দিয়ে ব্যবসা করতে হবে আমার। আর এইসব ভিডিও আমার করা লাগবো না। আমি যেমন ব্যবসা করতেছি আমি বহুত ভালো আছি। আপনারা দয়া করে আমার ডিস্টার্ব করেন না আপা। আরে আপনি এটা কি ধরনের ব্যবহার করছেন আমাদের সাথে? আপনি তো ভারী অসভ্য। হ্যাঁ, তুই একদম ঠিক বলেছিস, লোকটা অনেক বেয়াদব। আরে শুনুন, মানুষ আমাদেরকে কল করে এখানে ইচ্ছে করে নিয়ে আসে তাদের রেস্টুরেন্টের প্রমোশন করার জন্য। আপনার সাথে রেস্টুরেন্টে একটা ভিডিও করে একটা ভিডিও সোশ্যাল মিডিয়া আপলোড দিয়ে দিই। আর আমরা তো আপনার এখানে ইচ্ছাকৃতভাবে চলে এসেছি, সেটা আপনারই কপাল ভালো। আর সেখানে আপনাদের সাথে এরকম ব্যবহার করছেন? ম্যাডাম আপনাকে আমি কয়বার কমু যে আপনাকে ওইসব প্রমোশন এগুলো আমি বুঝি না। আর আমি চাইও না যেগুলো আমার জন্য আপনারা করেন। নিজের থেকে আপনারা এই জায়গায় এলেন, আবার একই আমার উল্টাপাল্টা কথা বলতেছেন আবার। কোনো ব্যাপার না, আপনি এতক্ষণ যা যা বলেছেন আমাদের ফোনে সবকিছু রেকর্ড হয়ে গেছে। এখন আমরা যদি এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া আপলোড দিয়ে দিই তাহলে আপনার দোকানের উন্নতির থেকে না অবনতিটা বেশি হবে। প্রমোশন তো দূরে থাক, ডিমোশন হয়ে যাবে। আপনার দোকানে সব কাস্টমারই হাতছাড়া হয়ে যাবে। বাবা ঠিকই কইছেন, আপনি ভিডিও যা মন চায় তা করতে পারেন, এতে আমার কিচ্ছু আসতে পারে না। এতে আমার ব্যবসার এক ফোঁটা ক্ষতি হইব না। শোনো আপা, এনে আমি ব্যবসা করি, এনে আমি কোনো খারাপ কাজ করতেছি। আর আমার উপরে আল্লাহ জানে যে আমি যে কাজ করতেছি সেই কাজকে আমি হালাল করতেছি নাকি হারাম করতেছি। আপনাদের মতো কিছু মানুষটা জায়গায় ফ্রিতে খাইতে আসে আর যখন করে খাওয়ান দেয় না তখনই আমাকে ব্যবসার 12টা বাজায় দিব। কি ভাবছেন আপনারা যে আপনাকে মন খুশি মতো আমাকে চলতে হইব? কোনো দরকার নেই আপা। আমার ব্যবসা যেমন আছে আমার ব্যবসা ঠিক এমনই থাকবো। কারণ উপর আল্লাহ তো সাক্ষী আছে, আমি খারাপ করছি না, আপনাকে ভালো করছি। আপনি যা মন চায় তা করতে পারেন। ভিডিও যেখানে মন চায় আপনি ছেড়ে দেন, আমার কোনো সমস্যা নেই। দেখুন, আমরা জানি যে এই স্টলটা আপনার না। আমরা এখানে সকালেও এসেছিলাম, তখন এখানে অন্য একটা লোক ছিল। আপনার কাজ করুন, আপনার সাথে আমার কোনো কথা নেই। আপনি সেই লোকটাকে ডাক দেন, উনি খুব ভালো, আমরা ওনাদের সাথেই কথা বলবো। ম্যাডাম সকালে আপনারা যে লোকটার জায়গায় দেখছেন না, সে আইব না এখন। আর আমি আপনাকে বারবার কইতাছি যদি আপনারা টাকা দিয়ে খাইতে পারেন তাহলে খান, আর যদি টাকা দিয়ে না খাইতে পারেন তাহলে এদিকে যান গা। আমার প্লিজ দয়া করে ডিস্টার্ব করে নিন। আরে ভাই, আপনি তো আমাদের সাথে বেয়াদবি করেই যাচ্ছেন। কি সমস্যা? আপনার সাথে আমরা কোনো খারাপ ব্যবহার করি না, উল্টো ভালো কথা বলেছি। আর আপনি কিনা উল্টো আমাদেরকে অপমান করছেন। ঠিক আছে, তাহলে এবার আপনাকে সত্যি কথা কয়ে দিই, জেনে বেয়াদবি কে করতেছে আর সকালে আপনারা কি করছিলেন। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমরা আবার চলে আসলাম আমাদের অ্যানাদার ফুড ব্লগ নিয়ে। আমরা এখন এখানকার খাবার টেস্ট করে আপনাদেরকে জানাবো যে এখানকার খাবার কতটা ইয়াম্মি। সো চলুন দেখা যাক। ভাইয়া, আমাদেরকে একটা বার্গার দিন। হ্যাঁ ম্যাডাম দিতেছি, কিন্তু একটা বার্গারের দাম কিন্তু 100 টাকা। এক প্লেটের দাম 100 টাকা, তো সেটা আমাদেরকে কেন শোনাচ্ছেন? আরে বাবা, আমরা দাম জেনেই বা কি করব? শুনেন, আমরা হচ্ছে ফুড ব্লগার, আমরা ব্লগ করি। আমাদের কাছে আপনি টাকা কেন চাচ্ছেন? আর হ্যাঁ,
এটাই তো আমাদের কাজ। আমরা হলাম ফুড ব্লগার। আমরা নতুন নতুন জায়গায় গিয়ে তাদের খাবারগুলো টেস্ট করব আর সেখানকার ভিডিও বানাবো আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করব। আর শুনুন, এই ভিডিও আমরা আপনার স্টলের প্রমোশনের জন্য বানাচ্ছি। আর যদি একবার আমরা আপনার স্টলের নেগেটিভ রিভিউ দেই না, তাহলে কিন্তু আপনার ব্যবসা লস হয়ে যাবে। শুনেন, আমার ফ্রেন্ড যদি এই ভিডিও একবার সোশ্যাল মিডিয়া আপলোড করে আর কোনো নেগেটিভ কথা বলে না, তাহলে কিন্তু আপনার স্টল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অফ থাকবে, কোনো কাস্টমার যাবে না। তখন কিন্তু বলতে আসে না যে আমাদের কোনো দোষ আছে। আর আপনি কিনা 100 থেকে 150 টাকা আমাদের কাছে চাচ্ছেন আর এরকম ব্যবহার করছেন আমাদের সাথে। না না ম্যাডাম, আপনারা এসব ভিডিও আপলোড দিয়ে না, আমি এখনই আপনাদেরকে বার্গার বানিয়ে দিচ্ছি। আরেকটা কথা, আমরা কিন্তু আজ সন্ধ্যাবেলাও আসবো বাকি খাবারগুলো টেস্ট করার জন্য। আর এখন থেকে রেগুলারই আসবো আপনার স্টলে। আমাদের কিন্তু ফ্রিতে খাওয়াতে হবে সব সময়, কেননা আমরা আপনাকে ভিডিওতে করে দিব, তাই না? আর ভালো করে একটু বানিয়ে দিন যাতে ইয়াম্মি হয়। আচ্ছা ম্যাডাম। তো এখন তো বুঝতে পারছো যে এটা আমার দোকান না, এটা আরেকজনের দোকান। সকালে যখন আমি পাশে দাঁড়িয়ে খাচ্ছিলাম না, তখনই আমি দেখেছিলাম যে তোমরা একটা মোবাইল হাতে করে নিয়ে এসছো আর এসে কি বললে তোমরা তার প্রমোশন করে দিবে। আরে প্রমোশন কি এগুলো কি এসব লোক বুঝে? তোমরা দিনের পর দিন মানুষকে ঠকাচ্ছ। তোমাদের কাছে টাকা নেই, তোমরা খাবে না। খাবার তো বাইরে খাওয়ার প্রয়োজন নেই, বাসায় যা আছে তাই খাও না। বাইরে এসে মানুষকে ঠকিয়ে খাওয়ার কি দরকার? এখানে এসে উল্টাপাল্টা কথা মানুষকে বলছো আর মানুষ সেটাতে ভয় পেয়ে তোমাদেরকে ফ্রি খাবার দিচ্ছে। একটা কথা কি জানো, কাউকে ঠকিয়ে না কেউ কোনো বড়লোক হতে পারে না, আর তাদের জীবনে কোনো উন্নতিও হয় না। আর সেই সকল মানুষরা সবসময় ধ্বংসের দিকে যায়। আচ্ছা, তোমরা তো খাবার খেয়ে সুন্দর মতো চলে গিয়েছিলে টাকা না দিয়ে। তোমরা কি একটাবার ভেবেছো সেখানে ব্যবসা করে কষ্ট করে সে কতটুকু কষ্ট পেয়েছে? আর তোমাদেরকে একটু লজ্জা করছিল না এসব করতে? হ্যাঁ ভাইয়া, আপনি একদম ঠিকই বলেছেন। আসলেই আমরা ভুল করেছি এতদিন। এমনও দিন গেছে যে আমরা অনেক জায়গায় ফ্রিতে খাবার টেস্ট করে ভিডিও বানিয়ে নিয়ে চলে এসেছি ঠিকই, কিন্তু সেই ভিডিও আপলোড পর্যন্ত দেয়নি আর তাদের স্টলের প্রমোশনও করেনি। আজকে আপনি আমাদের সত্যি চোখ খুলে দিয়েছেন। সরি ভাইয়া, আমাদেরকে আপনি ক্ষমা করে দিবেন। আপনি যদি এমনটা না বলতেন আমরা কখনোই বুঝতে পারতাম না। আর এমন কাজ তো আমরা অনেকদিন যাবৎ করিয়ে যাচ্ছিলাম। আপনি যদি না বলতেন তাহলে আমরা কোনোভাবেই থামতাম না। প্লিজ ভাইয়া, আমাদেরকে ক্ষমা করে দেবেন। আচ্ছা ভাইয়া, আপনি আমাদেরকে ক্ষমা করে দিবেন। হ্যাঁ, আর সকালে এখানে যে ভাইয়াটা ছিল না, মানে এই দোকানটা যার আর কি, তাকে প্লিজ একটু ডেকে দিবেন। আমরা তার কাছে একটু ক্ষমা চেয়ে নেব। ঠিক আছে, ডেকে দিচ্ছি। এই ভাই, আপনি কোথায় একটু এদিকে আসুন তো। এই যে ইনি হচ্ছে সেই লোক যার সাথে তোমরা সকালে বেয়াদবি করেছিলে। উল্টো ওনার টাকা ওনাকে না দিয়ে তোমরা চলে গিয়েছিলে। যে কাজটা তোমরা করেছো না, খুব নিকৃষ্ট একটা কাজ করেছো। একটা মানুষ হয়, একটা মানুষকে এভাবে ঠকাতে তোমার লজ্জা করো না? তোমরা একবার ভেবেছো তোমরা এখানে যা করছো তা উপরে কি জবাব দিবে? এটা ভাবলে তোমরা এমন কাজ করতে পারতো না। আরে মানুষগুলো কষ্ট করে খায়, মানুষগুলো কোনো খারাপ কাজ করে খায় না। তোমরা যা করেছো না, খারাপ একটা কাজ করেছো তোমরা। সরি ভাইয়া, উই আর এক্সট্রিমলি সরি। আমাদেরকে ক্ষমা করে দেবেন প্লিজ। আমরা এখন থেকে আর ফ্রিতে কোনো দোকানের বা কোনো স্টলের খাবারই টেস্ট করব না। ফুড ব্লগিং করব ঠিক আছে, তবে টাকা দিয়ে তারপরে সেই খাবার টেস্ট করব। জি, আপনারা আপনাদের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আমরা এই সামান্য দোকানে কয় টাকা লাভ উপার্জন করি? 100 থেকে 150 টাকা, এটা দিয়ে জীবিকা নির্বাহ করতে হয়। আর আপনারা এসে কি ব্লগ স্লগ হাবিজাবি কথা বলে আমাদেরকে ব্ল্যাকমেল করে এটাও নিয়ে যান। আসলে কিছু বলার নেই, আপনারা আপনাদের ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। আশা করি আর ভবিষ্যতে এরকমটা করবেন না। আচ্ছা ভাইয়া, আপনি বলুন সকালে কত টাকা হয়েছিল আপনার? 100 টাকা আপু। ও, এই নিন ভাই। আর ম্যাডাম, একটা কথা, আজকের পর থেকে এমন কাজ আর করবেন না। আপনারা যদি ফুড ব্লগিং করতে মন চায় আপনারা করুন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু সেটা সৎভাবে করুন। মানুষের থেকে ফ্রিতে খাবার কেন, এটা ফুড ব্লগিং বলে না। এটাকে বলে কি জানেন? মানুষকে ঠকান। যদি খুব বেশি ইচ্ছা করে যে আপনারা ফুড ব্লগিং করবেন, কোনো সমস্যা নেই, কিন্তু সেটা টাকা দিয়ে কিনে খান। টাকা দিয়ে কিনে খেয়ে টেস্ট করে সেটা টেস্টটা বুঝে দেন আপনি একটা রিভিউ দিন, তাতে কোনো সমস্যা নেই তো ম্যাডাম। হ্যাঁ ভাইয়া, আমরা আমাদের ভুল বুঝতে পারছি। এমন ভুল আমরা কখনো করব না। প্লিজ আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। সরি ভাইয়া, আর হবে না বললাম তো। আমরা এখন যাই তাহলে। চল।